ওয়েলকাম টু মাই চ্যানেল তোমাদের সহচরী দীপিকা। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। আর বুঝতেই পাচ্ছেন আজকে সানি ডে, মানে আমাদের এখানে প্রচণ্ড ভালো রোদ উঠেছে। শুধু যে বলবো রোদ উঠেছে তা না, মানে একদম দারুণ 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 রোদ উঠেছে। মনে হচ্ছে যেন সামার চলে এসছে। দেখুন বাইরেটা দেখলেই বুঝতে পারবেন কতটা সুন্দর রোদ উঠেছে বাইরে। সকাল সকাল এই যে আমার পছন্দের এক কাপ চা নিয়ে কিন্তু আমি বসে গেছি। তো এখন এক কাপ চা খাবো, তারপরে কিচেনে যাব। আর আমরা তো মিডলসব্রো গেছিলাম, আপনাদের ব্লগে শেয়ার করেছি। তো মিডলসব্রো থেকে যে বিরিয়ানি আনা হয়েছিল আর মান্ডি এনেছিলাম, সেগুলোই আজকে আমরা দুপুরে লাঞ্চ খাবো। যেহেতু লাঞ্চটা একদম আমাদের রেডি করা রয়েছে, তাই আজকে সকালে তেমন কিছু রান্না নেই আমার। তো আজকে আমি জাস্ট রাতের জন্য অল্প করে বানিয়ে নেব, মানে আমি আজকে রান্নার একটু ছুটিই রাখছি আর কি। আজকে আমি রাতের জন্য অল্প করে ভাত করে রাখবো, একদম পাতলা টেলটেলে ঝোল করব মাম্মা আর আমার জন্য। আর শোভনের জন্য রয়েছে ছোলার ডাল, ও ছোলার ডাল দিয়ে রুটি খাবে রাতে। তো এই হচ্ছে আজকে আমাদের মেনু। আজকে আমার রান্নার বিশেষ কোনো ঝামেলা নেই, তো আমি একদম শান্তিতে বসে আছি মাম্মাস রুমে। আর বসে বসে এই যে গায়ে একদম সুন্দর রোদ লাগাচ্ছি। আর এখানে রোদ উঠলে যে আমার কি ভালো লাগে, মানে মাঝে মাঝে এক সপ্তাহ অন্তর অন্তর যখন এখানে রোদ পাই, মনটা একদম মানে খুশিতেই ভরে যায়। তো আপনাদের আজকে একটা সুন্দর জায়গা নিয়ে যাব, একটা সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখাবো। তো কোথায় নিয়ে যাচ্ছি সেটা সেখানে গেলেই আপনারা জানতে পারবেন। আর মাম্মাকে তো ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও ব্রেকফাস্ট করছে। সকালবেলা আমি জাস্ট ভাতটা করে নিয়েছিলাম, আর মাংসের ঝোলটা একটু পরে করব। ভাতটা করে নিয়েছি কারণ মাম্মা তো জানেন সকালবেলা ব্রেকফাস্টে ভাত খায়, তো ভাত খাচ্ছে। আর আমি বসে বসে চা খাচ্ছিলাম আর রোদ গায়ে লাগাচ্ছিলাম। তো এখন যাব কিচেনে, গিয়ে চিকেনটাকে বসিয়ে নেব। তো এই দেখুন চিকেনটা আমি বানাচ্ছি, এটা একদম টেলটেলে ঝোল বানাবো। বিশেষ করে আমার আর মাম্মার জন্যই করছি। শোভন তো এই টেলটেলে ঝোল খুব একটা খেতে পছন্দ করে না। আমার আবার মাছ হোক বা মাটন বা চিকেন যাই হোক না কেন, টেলটেলে ঝোল খেতেই কিন্তু বেশি ভালো লাগে। আর আজ যেহেতু বেশি রান্না নেই, খুব তাড়াতাড়ি কিন্তু সমস্ত রান্না হয়ে গেছে আমার। কাজ তো সব আমার হয়ে গেছে আজকে। তো এখন একটাই কাজ বাকি, সেটা হচ্ছে মানে কালকে পাখিজাতে গেছিলাম, মিডলসব্রোদের যে পাখিজা রয়েছে সেখানে গেছিলাম। সেখান থেকে এই যে চিংড়ি মাছটা এনেছি আর রুই মাছ এনেছি। রুই মাছটা একদম কাটা অবস্থাতে বিক্রি হয়, গোটাও বিক্রি হয়, কাটা অবস্থাতেও বিক্রি হয়। এই দেখুন জল ঝরানোর পর পুরো এই ভেতরটা কিরকম জল জমে গেছে, মানে বরফ গলার পরে। তো এগুলোকে আজকে আর পরিষ্কার করব না, এগুলোকে জাস্ট একটা বাটির মধ্যে রেখে দেবো। কালকে সকালবেলা এগুলো পরিষ্কার করব, কারণ এখন যদি মানে এগুলো আমি ধুতে যাই তাহলে প্রচুর লেট হয়ে যাবে। আর আমাদের আজকে একটু বেরোতে হবে, কারণ যেহেতু কালকে মিডলসব্রো গেছিলাম, তার জন্য কালকে বাইরে যে সমস্ত কাজ থাকে, মানে আমাদের উইকলি শপিংটা থাকে, সেটা কিন্তু করতে পারিনি, মানে করে উঠতে পারিনি। তো আজকে সেই জন্য ওগুলো আনতে যেতে হবে। তো দুপুরবেলা এগুলো যদি এখন ছাড়াতে বসি অনেকটা দেরি হয়ে যাবে। তো এগুলোকে জাস্ট বাটির মধ্যে রেখে ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দেবো। কালকে সমস্ত কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। আর পাখিজাত থেকে যেই চিংড়ি মাছটা আমরা নিয়ে আসি, সেটার কিন্তু সাইজটা বেশ ভালো। এই দেখুন বেশ বড় বড়, আর মাথাও রয়েছে। আর এই মাথা দিয়ে কিন্তু আমি উচ্ছে ভাজা করে থাকি মাঝে মাঝে, ভীষণ ভালো লাগে। আর দেখতে পাচ্ছেন সারা রাত আমি ফ্রিজের বাইরে রেখেছিলাম এই রুই মাছটাকে, কিন্তু এখনও ঠিকমতো বরফ গলেনি, তাই ভাবলাম কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখা যায়। সোম থেকে শুক্রবার অবধি তো মাম্মা বাড়িতে থাকে না, স্কুলে থাকে। তো চেষ্টা করি শনি রবিবার করে ওকে অরেঞ্জ জুসটা দেওয়ার। তো আমি এসে গেছি কিচেনে, এখন ওই যে মান্ডি আর বিরিয়ানি সমস্ত কিছুকে সার্ভ করে নেব প্লেটে। তো মান্ডির মধ্যে ছিল হচ্ছে চিকেন 65। এটা দেখে একটু আমার স্পাইসিই লাগছিল, কারণ এর মধ্যে বেশ কয়েকটা শুকনো লঙ্কা দেওয়া ছিল। জানি না মাম্মা খেতেও পারবে কি না, তবে মান্ডি খেতে কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়, কাজু কিশমিশ দেওয়া থাকে আর ভীষণ টেস্টি লাগে। আর আমরা বিরিয়ানির মধ্যে এনেছিলাম স্পেশাল চিকেন দম বিরিয়ানি, যার মধ্যে কিন্তু ডিম সেদ্ধও দিয়েছি। আর এনেছিলাম চিকেন 65 বিরিয়ানি। তো বিরিয়ানি মান্ডি আমার প্লেটে সার্ভ করা হয়ে গেছে। এখন আমি কেটে নিচ্ছি হচ্ছে শসা। শসাগুলো দেখুন কত বড় বড়, এক একটা শসার দামই এখানে নিয়ে থাকি 89 পেন্স করে। আর যখনই আমি স্যালাডের জন্য শসা কাটি, ছোকলা শুদ্ধই কাটি। এটা কিন্তু ছোকলা শুদ্ধ খেতেই বেশি ভালো লাগে। আর ওখানে আমি এক বাটি বানিয়ে রেখেছি রায়তা। বিরিয়ানির সাথে যেহেতু কোনো রকমের সাইড ডিশ আমরা খাই না, তার জন্য অনেকটা পরিমাণে রায়তা করে রাখি, না হলে বিরিয়ানিটা শুকনো শুকনো লাগে খেতে। মামা চলে আসো, লাঞ্চ রেডি। বাবা লাঞ্চ করবে না? চলে আসো, লাঞ্চ রেডি, চলে আসো। তুই লাঞ্চ করবি না? চ চ চ চ লাঞ্চ করবি না? চ
চলো মা লাঞ্চ করবো তো আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ সেরে রেডি হয়েই বেরিয়ে পড়েছি উইকলি শপিং করার জন্য। আর এসে গেছি এখন টাউন সেন্টারে। টাউন সেন্টারে এসে দেখলাম চাইনিজ নিউ ইয়ার ফেস্টিভ্যালটা পালন করা হচ্ছে। এটা আমাদের কাছে একটা বড় পাওয়া ছিল, ভাবতে পারিনি এত সুন্দর অনুষ্ঠান আমরা দেখতে পারবো। বাচ্চারা তো ভীষণ খুশি হচ্ছিলই, তার সাথে আমাদেরও মুখে হাসি ফুটে উঠছিল। ওরা যখন এই ফেস্টিভ্যালটা পালন করছিল তখন খুব সুন্দর একটা মিউজিকও প্লে করছিল, কিন্তু মিউজিকটা তো আমি দিতে পারলাম না, সরি তার জন্য, কারণ মিউজিক দিলে অনেক সময় কিন্তু কপিরাইট চলে আসে। বলে না, উৎসব যার যার, আনন্দ হচ্ছে সবার। যদি সবার আনন্দে আপনি নিজেকে খুশি রাখতে পারেন তাহলেই ভাববেন আপনি প্রকৃত সুখী মানুষ। সত্যি কথা বলতে জীবনে সব কিছুই আমরা পাই না, কিন্তু যেটুকু পাই সেইটু নিয়ে যদি আমরা খুশি থাকতে পারি তাহলে জীবনটা কিন্তু হয়ে ওঠে অনেক সুন্দর। আর ওনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর ড্রাগন কস্টিউম পরে পারফর্ম করছে। বাচ্চারা কিন্তু এগুলো দেখেই ভীষণ খুশি হয়ে যাচ্ছিল। আর কত রং বেরঙের, দেখতে ভীষণ ভালো লাগছে, তাই না বলুন? এগুলো দেখতে দেখতে ভুলেই গেছি যে আমাদের কিন্তু উইকলি শপিংটাও আজকে করতে হবে। চলুন, অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনুষ্ঠানটা দেখলাম, মনে হচ্ছে এইবারে শেষ হয়ে যাবে। এবারে টুকটাক জিনিস তাড়াতাড়ি করে কিনে নিই, কারণ আজ তো আবার রবিবার, মল আর দোকানপাট খুব তাড়াতাড়ি এখানে বন্ধ হয়ে যায়, মানে 4টের মধ্যেই কিন্তু সমস্ত কিছু বন্ধ হয়ে যায়। আর এখানে দেখতে পাচ্ছেন সব বানিসদের রাখা রয়েছে, কি কিউট কিউট দেখতে, পুরো বানিস ফ্যামিলি রয়েছে, মা বাবা আর বাচ্চা। আর এখানে ডিসপ্লে মডেলসগুলোকে দেখে আমি তো একদম অরিজিনাল ভেবেছিলাম, ভাবছিলাম দোকানের ভেতরে বোধহয় কেউ দাঁড়িয়ে রয়েছে, মানে ছোট ছোট বাচ্চারা। তারপরে দেখলাম এগুলো হচ্ছে ডিসপ্লে মডেল। আর এই জায়গাটা হচ্ছে পুরো বাচ্চাদের, এখানে ক্যান্ডি আর টয় পাওয়া যায়। এখানে দেখতে পাচ্ছেন কোনোটার দাম হচ্ছে 20 পেন্স, কোনোটা আবার 50 পেন্স, কোনোটা আবার 1 পাউন্ড। আর এইখানে যে জায়গাটা রয়েছে সেখানে যেটার যা দাম সেই পেন্সটা দিয়ে দিতে হয়, আর এই মুখটাকে ঘোরালেই কিন্তু ওই ক্যান্ডিগুলো বেরিয়ে আসে। মাম্মা প্রথম প্রথম ইউকেতে যখন আসে তখন প্রচুর পরিমাণে ক্যান্ডি খেত, কিন্তু 6-7 মাস পরেই একঘেয়ে হয়ে যাওয়ার জন্য আর খেতে চাইতো না, তো এখন আর ওকে কিনে দেওয়া হয় না। এখন আমরা ঢুকবো প্রাইমার্কে কয়েকটা জিনিস নেওয়ার জন্য। সামনে তো মাদার্স ডে আসছে, তো খুব সুন্দর মায়েদের দেওয়ার জন্য গিফটস রাখা রয়েছে এখানে। চলুন আপনাদের একবার দেখিয়ে দিই যেখানে কি কি গিফটস রাখা রয়েছে। আর এখানে দেখুন কত ধরনের গ্লাস, প্লেট, কাপ রাখা রয়েছে। আসলে মায়েদের বেশিরভাগ সময়ই তো কিচেনে কাটে, তাই এই সমস্ত জিনিসই কিন্তু বেশি পরিমাণে রয়েছে এখানে। এগুলো কিন্তু গিফটেও দিয়ে থাকে। কোনো একটা স্পেশাল অকেশানে ছোট একটা গিফটও কিন্তু মনকে অনেক আনন্দ দিয়ে যায়। দেখুন মাদের দেওয়ার জন্য কত সুন্দর সুন্দর ক্যান্ডেল রাখা রয়েছে এখানে। আর এখানে যে কোনো অনুষ্ঠানে সবাই সবাইকে ক্যান্ডেল দিতে খুব ভালোবাসে, কারণ সন্ধ্যের পরে সুন্দর সুন্দর ক্যান্ডেল জ্বালিয়ে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে এখানকার মানুষেরা খুব ভালোবাসেন। এখানে দেখুন বাচ্চাদের কিউট কিউট সফট টয়েসগুলো রাখা রয়েছে। আপনাদের একটা সফট টয়েস আমি দেখাচ্ছি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এত সুন্দর এত কিউট, এই দেখুন উলিপবলি চো কিউট, এটাকে দেখুন কি কিউট লাগছে, সো কিউট। চলুন এইবারে বিল করব, অনেক কিছু কেনাও হয়ে গেছে আজকে আমাদের। আর মাম্মা কি করছে চলুন আপনাদের দেখাই। এটা কি মাম্মা? ফ্যান একটা স্পাইডারম্যান। আচ্ছা, তোমার কাছে তো অনেকগুলো ফ্যান আছে বাবা, এটা স্পাইডারম্যান ফ্যান। বাবা, প্রকৃতি আমার ভীষণ ভালো লাগে, আপনারা তো সেটা ভালো করেই জানেন। যেখানেই প্রকৃতির একটু ছোঁয়া পাই সেখানেই একদম টানে টানে চলে আসি। তেমনই একটা সুন্দর জায়গায় আজকে আপনাদের ঘুরতে নিয়ে চলে এসেছি। চলুন দেখা যাক জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে। তো সকালে আপনাদের বলছিলাম যে সুন্দর জায়গাটা আমি নিয়ে আসবো আপনাদেরকে, তো এটা হচ্ছে সেই জায়গাটা। সব থেকে এখানে যেটা আমার ভালো লাগে এই যে গাছগুলোকে দেখুন কি সুন্দর পাতাগুলো ঝুলছে। এখন ঠান্ডা আস্তে আস্তে কমছে এখানে, তো আমরা যখনই সুযোগ পাই এদিক ওদিক বেরিয়ে যাই। আর 1 মাস পরে এখানে ঠান্ডা অনেকটাই কমে যাবে, মানে স্প্রিং শুরু হয়ে যাবে। স্প্রিং আর সামারে আমরা এদিক ওদিক যখন ইচ্ছা হয় বেরিয়ে পড়ি 3 জনে মিলে, কারণ জীবনটা এখানে মাঝে মাঝে বড়ই একঘেয়ে হয়ে ওঠে। তাই নতুন করে প্রতিটা মুহূর্তকে আনন্দের সাথে উপভোগ করার চেষ্টা করি 3 জনে। যাই হোক, মাম্মা আর শোভনকে অনেকক্ষণ ধরে খোঁজার পরও পেলাম না। আমার মনে হয় শোভন একটু এগিয়ে নিয়ে গেছে মাম্মাকে। আপনারা একটা কথা বলুন, যদি সারাদিন রোদ ঝলমলে একটা ওয়েদার থাকে আর যদি এত সুন্দর একটা জায়গা থাকে সময় কাটানোর জন্য, আর কি চাই বলুন তো?
আমার তো ভীষণ ভালো সময় কাটবে, যদিও ছেলেকে এখানে বেশিক্ষণ রাখা যাবে না, কারণ এখানে রেলিংটা উঁচু নয়, আর যে কোনো সময় বিপদ ঘটতে পারে। তো সেই জন্যে ছেলেকে নিয়ে এখানে বেশিক্ষণ থাকা যাবে না। একা একা আসলে কিন্তু বেশ এখানে শান্ত পরিবেশে বসে থাকলে ভীষণ ভালো লাগবে। তো আপনাদের এই জায়গাটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। তো চলুন আপনাদের সাথে অনেকক্ষণ এই জায়গাটাতে কাটালাম। এইবারে গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দেব, কারণ কিছু জিনিসপত্র এখনও কিন্তু আমাদের কেনা বাকি রয়েছে। আর কোনো প্রাকৃতিক সৌন্দর্য যদি আমি দেখতে পাই সেই জায়গা থেকে তো আমার একদমই যেতে ইচ্ছা করে না। পাতাগুলো দেখুন কি সুন্দর হাওয়ায় দুলছে। আমি যেখানেই প্রকৃতির একটু সৌন্দর্য খুঁজে পাই সেটাই কিন্তু ক্যামেরা বন্দি করে নিই, কারণ এগুলো কিন্তু আমাদের জীবনের স্মৃতি হয়ে থেকে যায়। দেখুন কি সুন্দর লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর লাগছে। এখানে যে এত সুন্দর একটা জায়গা আছে সত্যি জানতাম না, নাহলে আপনাদের আগেই নিয়ে আসতাম। তো এখন আমরা এসে গেছি ইস্ট ওয়েস্টে, আর নিয়ে নেব মাগুর মাছ। আমরা নর্মালি মাগুর মাছ না হলে ইলিশ মাছ, রুই মাছ, মাঝে মাঝে চিংড়ি মাছও খেয়ে থাকি। আর স্পেশাল কোনো দিন হলে পাবদা অথবা ট্যাংরা নিয়ে যাই। তো মাছ নেওয়া আমাদের হয়ে গেছে, এইবারে নিয়ে নেব কিছু সবজি। আর মাম্মাকে দেখুন একেবারে নিচে বসে পড়েছে, এই বড় বড় তরমুজগুলো নাকিও নিয়ে বাড়ি যাবে এখন। তাহলে চলুন আজকে ব্লগটাও এখানে শেষ করছি, কারণ এখন আমরা গুটি গুটি পায়ে বাড়ির দিকে রওনা দিচ্ছি। তো আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমি ফিরবো নতুন একটা ব্লগের সাথে, ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন। টাটা।